কি সুন্দর হৃদয় দান করলো। মাঝরাতে চলছিল কাতায়ের জন্মদিনের সেলিব্রেশন। কেকটা বার্ফি নিয়ে এসেছিল। মুচকি বিড়ালটা মনে আগের জন্মে মুচি ছিল, তাই জুতোর উপরে কি করে যাচ্ছে। বাবার জুতো এটা? হ্যাঁ, এরকম করছে। এরপর রাত 12টাতে কেক কাটা শুরু, আর কেক খায় বলে সোফায় বসে এরা অপেক্ষা করছে কতক্ষণে কাতাই কেকটা কাটবে আর ওদের হাতে কেকগুলো পৌঁছে। এদের হ্যাংরা ভিখারি বলেছে বলে এদের গ্রুপ লিডার আবার আমাকে বলছে। এটাও একটা তাই। এরপর এখানে চলছিল কেক খাওয়া খাওয়াই পর। পিছনে দেখো কেকটার দিকে হা করে তাকিয়ে এরা বসে আছে। সেদিনকারের মতো কেক খাওয়া খাওয়াই অনুষ্ঠান ওখানে শেষ। ছেলের জন্মদিনের কেক কাটার সুযোগ নিয়ে মাও চলে এলো আর নিজের জন্মদিনের কেক কাটার স্বপ্নটা পূরণ করে নিল। পরের দিন বিকেলের দিকে আমি চলে গেছিলাম একটু রিহার্সালে, আর রিহার্সালে চলছিল এদের কয়েকটা মজার নাচ। এরপর 10টা নাগাদ বাড়ি চলে এসেছি। মিষ্টি এখানে কাতায়ের বার্থডের জন্য পুরো রেডি। ওর শরীরটা একটু খারাপ ছিল। এরপর ওপরে গিয়ে দেখি বাচ্চা পার্টিদের ডিনার শুরু হয়ে গেছে। রিপাই এখানে বসে বসে ঠ্যাংচে বলছে। বাচ্চাগুলোর খাওয়া দেখে বুঝতে পারছি যে বিরিয়ানিটা মনে হয় ভালো খেতে হয়, আর আমরা তো খাবো পরে। তার আগে একটু বিরিয়ানির হাইটা দেখে কে করেছে এই রান্নাটা এটা জিজ্ঞেস করাতে এর ক্রেডিটটা নিয়ে নিতে চাইছিল। না, রান্নাটা সত্যি বড় বৌদি করেছে, আর এই ছিল হেল্পার। এরপর মিষ্টি ওর ভুতুকে দিয়ে রিল বানাচ্ছিলাম, আর তার মাঝখানে ঢুকে যাচ্ছিল রিপাই। এরপর ঢুকে পড়লাম বার্থডে বয়, আর এই বসে বসে ঋত্বিক রোশনের স্লো মোশনের ডান্স দেখাচ্ছে। আমাকে পুরো ফুলটু জমে গেছে। সবাই এখানে নাচানাচি চিৎকার গান করে যায়। পুরো বৃষ্টিতে ভিজে ভিজে এসছে। বার্থডে মিস করা যাবে না কোনোভাবেই। এরপর কাতাল বন্ধুকে ওর নিজের মনটা দিয়ে দিল। ওর দেখা দেখি ওর বান্ধবীও দিয়ে দিল। ভিতরে ঢুকেই এরা লাল সবুজ আলো দেখে হা করে দিল। আর কি গান চালাবে তাই নিয়ে এখানে মারপিট লেগে যাচ্ছিল। একটা গান একটু শুরু হতে হতেই চেঞ্জ করে দিচ্ছিল। এরা দুজন এখানে ল্যাপটপটাকে আঁকড়ে ধরে বসেছিল। ওরা শুধু নিজের পছন্দের গানই চালিয়ে যাবে, কারোর পছন্দের গান ওরা শুনবে। এই নিয়ে লেগে গেছে দুজনের মধ্যেই ঝগড়া। আমি একবার সাহস করে ল্যাপটপটা ধরতে গেছিলাম, আমাকে কি জোরে বাইরে পড়ছিল, প্রচুর বৃষ্টি আর রাতটাও হয়ে গেছিল অনেক। চলে এলাম ডিনার করার জন্য, আর বিরিয়ানিটা দেখেই বোঝা যাচ্ছে যে কতটা ভালো হয়েছে। সত্যি বলছি, এত ভালো বাড়িতে বানানো বিরিয়ানি আমি কখনো খাইনি। প্রথমে ভেবেছিলাম কম নেবো, কিন্তু এক চামচ মুখে দিতে প্লেট আবার ভর্তি। এতজনের জন্য বৌদি রান্না করেছিল, তবু টেস্ট একদম রেস্টুরেন্টকেও হার মানাবে। ভাত, মাংস, ডিম, আলু সব কটাই পারফেক্টলি কুকড। আমি বলছিলাম এটা দাদা বৌদি বিরিয়ানি হার মানাবে। হাতে নিয়ে সবাই একদম গপ করে খেতে লাগলো। দাদা বৌদির বিরিয়ানিটা তো ভালো। এই তো বৌদি আছে কেন, দাদা ঘুমোচ্ছে। পরের দিন দুপুর অব্দি সেলিব্রেশন চলছিল। বার্ফি আবার ওর বন্ধুদের নিয়ে বড় বৌদি আবার এখানে খাওয়াচ্ছিল ওদেরকে। কি ভালো ছিল ওরা, আর ওরা আবার সাইন ল্যাঙ্গুয়েজে বুঝিয়ে দিচ্ছে যে খাওয়ার টেস্টটা খুব সুন্দর হয়েছে। বার্ফির বন্ধুদের খাচ্ছিল, ওই সুযোগে ঝিলিমিলিও এখানে খেয়ে নিচ্ছে বিরিয়ানি। ডিনারে লাঞ্চে দুবেলায় এরকম বিরিয়ানি পেয়ে তো খুবই মজা পেয়ে গেছে। এখনের জন্য টাটা, আবার দেখা হবে পরের ব্লগে।